প্যারিস 2024 অলিম্পিক। আপনি হয়তো এখন চাচ্ছেন প্যারিস 2024 অলিম্পিকে বাংলাদেশ যেসব খেলাধুলায় প্রতিযোগিতা করবে সেসব খেলাধুলার ম্যাচ সম্পূর্ণ লাইভ আপনার ফোনে দেখার জন্য এবং ফ্রিতে কোনো রকম টাকা পয়সা খরচ না করে। তো আপনাকে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব অলিম্পিকে বাংলাদেশ যেসব খেলাধুলায় প্রতিযোগিতা করবে সেসব খেলাধুলার গুলা লাইভ আপনার ফোনে খুব সহজে কিভাবে দেখবেন। তো সেসব খেলাধুলা লাইভ দেখার জন্য প্রথমেই আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে আপনারা এই অ্যাড্রেসটি তুলবেন, বাংলাদেশ অলিম্পিক্স গেমস 2024। এটি তুলে আপনারা চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর দেখবেন এরকম চলে আসবে। তো এরকম আসার পর আপনারা দেখবেন নিচের দিকে লেখা রয়েছে টিম বাংলাদেশ শিডিউল। দেখুন টিম বাংলাদেশ শিডিউল এবং এখানে দেখবেন প্যারিস 2024 অলিম্পিক্স। তো এখানে ক্লিক করবেন। এই টিম বাংলাদেশ শিডিউল এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে এখানে নিয়ে আসা হবে। তো এখানে আসার পর নিচের দিকে দেখবেন অপশন আসবে। তো আপনারা এখানে বাম দিকে দেখবেন লেখা রয়েছে ইয়েস আই এম হ্যাপি, এখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখন আপনারা এখানে পেজে বাংলাদেশের খেলার শিডিউল আপনারা দেখতে পাবেন, কোন সময় শুরু হবে সব এখানে শিডিউল দেখতে পাবেন। তো তারপর এখানে কি করবেন, এখান থেকে আপনারা লাইভ দেখার জন্য এখানে কি করবেন, বাম দিকে দেখবেন তিনটা দাগ রয়েছে উপরে বাম দিকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এরকম আসবে। তো এরকম আসার পর আপনারা দেখবেন ডান দিকে দেখবেন একটি ম্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ডান দিকে উপরে ম্যান আইকনের উপর ক্লিক করবেন। ম্যান আইকনের উপর ক্লিক করলে দেখবেন এরকম আসবে। তো এরকম আসলে আপনারা নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে আসার পর এখন এখানে আপনারা এই ওয়েবসাইটেতে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে বা একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই। তো এখানে আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট বা টুইটার, আগে টুইটার অ্যাকাউন্ট ছিল এখন এক্স হয়েছে, এই অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করতে সাইন ইন করতে পারেন। বা আপনার যদি অ্যাপেল আইডি থাকে অ্যাপেল আইডি দিয়েও আপনি সাইন ইন করতে পারেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনারা অলিম্পিকের খেলাগুলা আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকেও দেখতে পারবেন এবং আপনারা আইফোন থেকেও দেখতে পারবেন। আপনি যদি অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করেন, আইপেল আইডি দিয়ে লগ ইন করলে আপনারা এই আইফোন থেকেও দেখতে পারবেন। এবং নিচে দেখুন একটা অপশন রয়েছে ইমেল বক্স রয়েছে। তো আপনারা এই বক্সে ক্লিক করে ইমেল দিয়েও আপনারা সাইন ইন করতে পারেন। তো আমি নিচে যে বক্সটা রয়েছে ইমেল বক্স, তো এখানে একটা ইমেল দিয়ে আমি সাইন ইন করবো। তো আমি ইমেল বক্সে ক্লিক করে একটা ইমেল দিয়ে দিচ্ছি। আমি ইমেল বক্সে একটা ইমেল দিয়ে দিলাম। ইমেল দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে এখানে নিয়ে আসা হবে। তো তারপর এখানে দেখবেন উপরে একটি পাসওয়ার্ড বক্স রয়েছে এবং মাঝ বরাবর এখানে কান্ট্রি বা দেশ সিলেক্টেড করা রয়েছে। তো এখানে একটা বিষয় বলছি, বিষয়টা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে বাইরে রয়েছেন, যারা প্রবাসী রয়েছেন, তারাও চাইলে বাংলাদেশের অলিম্পিকের খেলাধুলাগুলা লাইভ দেখতে পারবেন। তো এখানে মাঝ বরাবর দেখবেন দেশ সিলেক্টেড করে রয়েছে, আপনি যে দেশে রয়েছেন সেই দেশটা এখানে বক্সে ক্লিক করে সিলেক্টেড করে দিতে পারেন। বা হয়তো আপনি সেখান থেকে যদি করেন হয়তো অটোমেটিক দেশটা সিলেক্টেড করা থাকতে পারে। তারপর এখানে দেখবেন বাম দিকে নিচে তিনটা বক্স রয়েছে, এই তিনটা বক্সে ক্লিক করে দেবেন। তিনটা বক্সে ক্লিক করে দেওয়ার পর এখন এই যে পাসওয়ার্ড বক্স রয়েছে, এই পাসওয়ার্ড বক্সে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। বা এখানে দেখবেন পাসওয়ার্ড বক্সের বাম দিকে পাশে একটা অপশন রয়েছে, এখানে দেখবেন আপনার ফোনে বর্তমানে যে লকটি থাকবে সেই লকটির অপশন এখানে দেখাবে। তো এখানে যদি আপনার ফোনের এই ফিঙ্গার লক থাকে সেটি দেখাবে, বা আপনার ফোনে যদি প্যাটার্ন লক থাকে সেটি দেখাবে, বা আপনার ফোনে যদি ফেস লক থাকে সেটি দেখাবে। তো আমার ফোনে বর্তমানে এখানে ফিঙ্গার লক রয়েছে, তো ফিঙ্গার দেখাচ্ছে। তো এখানে আপনার ফোনের যে লকটা থাকবে সেটা আপনি এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে আমার ফোনের যে ফিঙ্গার লক রয়েছে, তো আমি কি করব, আমার ফিঙ্গারটা মানে আমি যে ফিঙ্গার দিয়ে লক করেছি সেই ফিঙ্গারটা এখানে এই যে বাম দিকে যে অপশন রয়েছে এখানে আমি একটু ছুঁয়ে দেবো, মানে এখানে ফিঙ্গার এখানে ছুঁয়ে দেবো। তো আমি এখানে ফিঙ্গারের এখানে আমার ফিঙ্গারটা দিচ্ছি, আমি যে ফিঙ্গার দিয়ে ফোনটা লক করেছি সেই ফিঙ্গারটা আমি দিয়ে দিচ্ছি। আমি যে ফিঙ্গার দিয়ে আমার ফোনটা লক করে রেখেছি সেই ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো তারপর বলা হচ্ছে এখানে নিচে ডান দিকে কন্টিনিউতে ক্লিক করার জন্য। তো আমি ডান দিকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মানে ফোনের যে লকটা দেবেন সেই লকটা দেওয়ার সাথে সাথে এরকম আসবে। আসার পর আপনারা ডান দিকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আবার এরকম আসবে। তো এখানে আমি আবারও আমার ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। তো আমি ফিঙ্গার দিয়ে
ফিঙ্গারটা ছুঁয়ে দিচ্ছি, ফিঙ্গার দিয়ে দিলাম। তো ফিঙ্গার দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আপনার ওকে হয়ে গেছে, টিক চিহ্ন চলে আসছে দেখুন। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলেছি, বিষয়টা হচ্ছে এই যে বক্সে যদি আপনাদের ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিয়ে যদি না হয়, তাহলে আপনারা এখানে বাম দিকে আপনাদের ফোনের যে লকটা থাকবে সেই লকটা এখানে দিয়ে দেবেন, তাহলে দেখবেন ওকে হয়ে যাবে। তো এইখানের বিষয়গুলো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য না করেন, তাহলে হয়তো আপনারা অ্যাকাউন্টে খুলতে পারবেন না। অ্যাকাউন্টে খুলতে না পারলে আপনারা এখান থেকে লাইভ খেলাগুলো দেখতে পারবেন না। তো এখানে টিক চিহ্ন পড়ে গেছে, টিক চিহ্ন পড়ে গেলে আপনারা এখানে সবকিছু টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখবেন নিচে লেখা থাকবে কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে এই পেজটিতে নিয়ে আসা হবে বা এই অপশনে নিয়ে আসা হবে। তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যেই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন বা যেই জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেসটি দিয়েছেন, সেই জিমেল অ্যাকাউন্ট অ্যাড্রেস অনুযায়ী একটি ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে। সেই কোডটি এখানে বক্সে দিয়ে দেবেন বা দিতে বলা হচ্ছে। তো আমার এখানে ইমেল অ্যাকাউন্টে বা জিমেল অ্যাকাউন্টে আমার কোড চলে আসছে, তো কোডটি আমি এখানে কপি করে দিয়ে দিচ্ছি। তো আমি যেই জিমেল অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসে এই মেসেজটি চলে আসছে, এই মেসেজের মাধ্যমে কোডটি এখানে নিচে রয়েছে। তো আপনাদের সেম ভাবে এরকম ইমেলের মাধ্যমে আপনাকে কোডটি দেওয়া হবে। তো এই ইমেলটি হয়তো আপনাদের অনেকেরই সাথে সাথে না আসতে পারে, কারণ না আসার কারণ হচ্ছে আপনারা একটু দেখবেন জিমেল অ্যাপসটি আপডেট দিয়ে আছে কিনা দেখবেন আপনাদের ফোনে। অনেকের হয়তো জিমেল অ্যাপসটি আপডেট না থাকলে দেখবেন আপনাদের এরকম ইমেলটি সাথে সাথে আসবে না। তো আপনারা কি করবেন, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তারা প্লে স্টোরে গিয়ে দেখবেন আপনাদের জিমেল অ্যাপসটি আপডেট দেওয়া আছে কিনা, আর আপনারা যারা আইফোন ব্যবহার করছেন তারা অ্যাপ স্টোরে গিয়ে দেখবেন আপনাদের জিমেল অ্যাপসটি আপডেট দেওয়া আছে কিনা। যদি আপডেট দেওয়া থাকে তাহলে তো সাথে সাথে চলে আসবে, যদি আপডেট দেওয়া না থাকে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার সাথে সাথে দেখবেন এটি চলে আসবে, ইমেলটি চলে আসবে। তো তারপর এখান থেকে কোডটি আপনারা কপি করবেন, কপি করে আপনারা ওখানে বক্সে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে কোডটি কপি করে নিলাম, তো কপি করে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আমি কোডটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো কোডটি বক্সে বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে কি করবেন, লেখা থাকবে ভেরিফাই, এখানে ক্লিক করে দেবেন। তো আমি ভেরিফাই এখানে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই এখানে ক্লিক করার পর বাস এখানে কাজ শেষ, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এখানে আপনি খুব সহজে লাইভ দেখতে পারবেন। তো তারপর এখানে আপনি লাইভ কিভাবে দেখবেন, তো লাইভ দেখার জন্য তো এটা 25 জন, এটা খেলা শেষ হয়ে গেছে, আমি ভিডিও এখন রেকর্ড করছি, এটা এর আগে শেষ হয়ে গেছে। তো এখন নিচে দেখুন 28 জন, এইখানে এখনো এই খেলাটা শেষ হয়নি। তো এখন দেখুন ওয়াচ অন একটি অপশন রয়েছে, 28 জন এর নিচে ওয়াচ অন একটি অপশন রয়েছে এবং ডান দিকে একটি ইমেজ রয়েছে। আপনি যখন এখানে অলিম্পিকে বাংলাদেশের খেলাধুলাগুলো লাইভ শুরু হবে এখানে এসে বা এখানে আপনি ওয়াচ অন, এখানে যদি ডান দিকে ইমেজের উপর ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানে লাইভের অপশন চলে আসবে। তো আমি যখন ভিডিও রেকর্ড করছি তখনও বাংলাদেশের খেলাগুলো লাইভ শুরু হয়নি, আরো সময় রয়েছে শুরু হতে, সেজন্য ওনাদের ম্যাচগুলো এখানে দেখাচ্ছে না বা ইমেজ দেখা যাচ্ছে না বা ওনাদের টাইটেল দেখা যাচ্ছে না। তো আপনারা যখন ওদের খেলাগুলো শুরু হবে ওখানে টাইটেল দেখতে পাবেন। তো এখন অন্য খেলা চলছে লাইভ, তো এখানে দেখুন লাইভ অপশন রয়েছে বাম দিকে, তো আমি ইমেজটার উপর ক্লিক করে দিচ্ছি। ইমেজটার উপর ক্লিক করলে এখানে অপশন চলে আসবে লাইভ শুরু হবে। তো এখানে দেখুন লোডিং নিচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আপনার এই খেলাগুলো এখন বর্তমানে লাইভ চলছে অলিম্পিকে, দেখুন। তো এটা আমি বন্ধ করে রাখছি। তো এখানে আপনারা এভাবে বাংলাদেশের সব খেলা লাইভ এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দেখতে পারবেন।